বড় দুঃখ লাগে, কষ্ট লাগে। মানুষ নামাজ পড়ে না কেন? মুসলমানের সন্তান নামাজ ছাড়ে কেমনে? বড় আফসোস লাগে এটা। আমরা তো বয়ান করতাম কাফেরকে, হিন্দুকে, খ্রিস্টানকে, বয়ান করি মুসলমানকে। দুঃখ লাগে এটা, বড় কষ্ট লাগে এটা। আপনারা বয়ান করতে হবে কেন? আপনি মুসলমান, বলেন আপনি আপনাকে কেন বয়ান করতে হবে? বয়ান তো করার দরকার ছিল হিন্দু, বেঈমানদের, খ্রিস্টানদের, তারা বয়ান করে মুসলমান দরকার ছিল। এটা তো উচিত ছিল আমাদের। অথচ আজ দেশে বিদেশে কাদেরকে বোঝাইতে হয়? আমাদের ভাইদেরকে, আমাদের জাতি ভাইদেরকে। আফসোস, আফসোস। নবীজি বলেছেন, বাইনাল আবদ ওয়া বাইনাল মুশরিক তারকুস সালাহ। মুসলমান এবং একজন মুশরিক কাফের এর মাঝে পার্থক্য হলো নামাজ। পার্থক্য হলো নামাজ। আপনি মুসলমান পরিচয়, আপনি নামাজ পড়েন, আপনি নামাজ পড়েন, নামাজি আপনি মুসলমান দাবি করেন, নামাজ পড়েন না, তাহলে আপনি কেন মুসলমান বলেন? কেমন মুসলমান আপনি? ইসলামের 5টা ভিত্তি, বুখারীর 8 নম্বর হাদিস, বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওম রমাদান। ইসলামের যে বুনিয়াদ, স্তম্ভ 5টা বস্তুর উপরে, এর মধ্যে প্রথম হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বরে হচ্ছে নামাজ। বলেন বলেন আমাদের কই আছে নামাজ? বন্ধু, বড় দুঃখ লাগে। আজ আমাদের মোবাইলে ধরেন, স্বাভাবিকভাবে মোবাইলে একটা মিস কল আসলে, একটা কল আসলে বন্ধু তোমার খবর হয়, তুমি সাথে সাথে মোবাইলের কলটা ব্যাক করো, মিস কলটা ব্যাক করো, কে কল দিয়েছে। অথচ মুসলমান মসজিদের এতগুলো হরন দিয়া, 4টা-5টা মাইক দিয়া, হরন দিয়ে তোমাকে প্রতিদিন মালিক 5 বার ডাকে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে, 5 বার তোমাকে ডাকে, তোমার কোনো খবর নেই। ও বন্ধু, একটু ভাবো, নিজের উপর একটু ইনসাফ করো। এভাবে জীবনটাকে নষ্ট করো না। জিন্দেগিতেই শান্তি, আল্লাহর গোলামিতে শান্তি, আল্লাহর গোলামিতে শান্তি। বলেন আমারে, যারা নামাজ পড়ে না, সুদ ঘুষ সমানে খায়, কয়জনে শান্তিতে আছে? বলেন আপনি। এখন দাঁড়ান, যে হুজুর নামাজ পড়ে না, আল্লাহর বিধান মানে না, হ্যাঁ অনেক শান্তিতে আছে। বলেন, যদিও বাহ্যিকভাবে দেখা যায় অনেক টাকার মালিক, ভিতরে কি আদায় দেন না? শান্তি বলতে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আর গরিব রিক্সা চালক, ভ্যান চালক, সিএনজি চালায়, অটো চালায়, একটা দোকানদারি করে, 5 বেলা নামাজ পড়ে, গিয়ে দেখেন তার ঘরে শান্তির অভাব নাই। শান্তি মালিকের পক্ষ থেকে আসে। শান্তি চাইতে হয়, শান্তি আল্লাহ তাআলা দেন। দুনিয়ার শান্তি দেওয়ার কেউ নেই আপনার, যদি আল্লাহ তাআলা আপনার অশান্তি দেন। শান্তির মালিক কে? কথা বলেন, শান্তির মালিক কে? তো সে আল্লাহর বিধান না মানে শান্তি কেমনে চান বলেন? আমরা তো এমন হয়েছি যে হুজুর সব মানি, ওই কথা আছে না একটা, বিচার মানি তাল গাছ আমার, বিচার মানি সব মানি, সব ঠিক আছে আপনার কথা। হ্যাঁ, যদি আপনি বলি হুজুর, যদি আমি এখন বলি যে আমরা কারা কারা জান্নাতে যাবো, 2টা হাত তুলেন তো, সবাই তুলবেন। আসলে তুলেন তো, জান্নাতে যান দেখি, তুলেন না। কারা কারা জান্নাতে যান দেখি? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এখন যদি বলি জান্নাতে যাইবেন যে বন্ধু, হাতটা তুললা, জান্নাতে যাওয়ার জন্য নামাজ পড়ো। এখন বুঝো, এইটা লাগে আমি নাই, জান্নাতে যাবো ঠিক, নামাজ পড়তে। ওই যে একটা ঘটনা মনে হয়েছে, কইলাম নাকি, এক যুবক গেছে শহরে ঘুরতে। কই গেছে? শহরে ঘুরতে গেছে। ঘুরতে 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 হঠাৎ দেখে সুন্দর একটা বালাখানা বিল্ডিং। এবার এই যুবকটা ঢোকার চেষ্টা করতেছে, দারোয়ান দাঁড়ানো, মাশাআল্লাহ দারোয়ান তো আছে, এই কই যাও, আমি একটু ঢুকবো, এত সুন্দর বিল্ডিং দেখি না, একটু নিবি, এমন করো কা? না ঢুকতে যাবো না, পারমিশন লাগবে তো আপনি, কেমন ঢুকবেন আপনি? আচ্ছা ঠিক আছে, দেখুন না, ভালো কথা আছে। এই বালাখানাটা কার? ওই বালাখানা তো জজ সাহেবের। কার? জজ সাহেবের। এবারে যুবক দেখা মাশাআল্লাহ খুব ভালো লাগছে। বাড়িতে গিয়া, হ্যাঁ বাড়িতে আব্বারে কইতেছে, আব্বা নিয়ত আমি করে ফেলাইছি। ফুট কিতা নিয়ত করছো? নিয়ত আমি করছি, যা করছে আল্লাহ, আমি জজ হবো। কি হবো? মাশাআল্লাহ, বাবা তো খুশি, আমার মধ্যে জজ হবো। আমি তো বাবা খারাপ কিতা? হ্যাঁ ভালোই তো, ঠিক আছে বাবা, মাশাআল্লাহ ভালো কথা, জজ হইব, খারাপ কি? ভালো তো পড়াশোনা। তবে বাবা কথা আছে, একটু কথা আছে, জজ যদি হইতে চাও কিছু কথা তোমাকে মানতে হবে। সেটা হচ্ছে তোমার বন্ধু বান্ধবরা সবাই খেলবে, সময় নষ্ট করবে বাবা, তুমি কিন্তু সময়কে নষ্ট করতে পারবো না। তোমাকে একগ্র চিত্তে, তোমাকে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, এরপর তুমি জজ হতে পারবা। এখন ছেলে কয়, আব্বা আমি জজ হবো,
আমি জ্বর জমে, এতে কোনো সন্দেহ নাই, আমি জ্বর জমো ঠিক, পড়াশোনা করতে পারবো না। তাহলে কি এবারে জ্বর ওটার জীবনে সম্ভব? এতে জ্বর যাবো পারলে হতো, এতে জ্বর যাবো ঠিক, আর আশা ঠিক, সব ঠিক, জ্বর যাবো আব্বা আমি পড়াশোনা করতে পারবো না। এবার বাপের কিতা দেবো কোন কি কর আছে আমি আহারে। এই হচ্ছে আমাদের অবস্থা। ও তো জান্নাতে যাবো আমরা, জান্নাতে যাওয়ার লেগে তুই হাত পারলে 6 হাত উঠাই, তুই থাকতে হবে 6 হাতে, তুই 6 হাত উঠাইতে পারলে আমি জান্নাতে যেতে চাইছো, বড় আরামের জায়গা, শান্তির জায়গা, জাহান্নামে ভুলেও না। এবার যদি বলি বন্ধু জান্নাতে যাইতে হলে তো আল্লাহর বিধান মানতে হবে, এটাতে আমাদের লাগছে সমস্যা, এটাতে সমস্যা। আমি সবসময় বলি বন্ধু দুনিয়াতে যাই কিছু করো, দুনিয়াতে যাই কিছু করো, অন্তত 5 বেলা নামাজটা ঠিক রাখো, অন্তত এই আমলটা তো করা যাবে ইনশাআল্লাহ, যাবে না? আপনি দেখেন সাহাবীদের মধ্যে দেখেন কি পরিমাণ নামাজের প্রতি আগ্রহ। আমি কিতাবে পেয়েছি যে তাফসীরের কিতাবে আছে রিজালুল্লাহ তুলহিহিম, এর ব্যাখ্যায় আছে যে এক সাহাবী কোঠার উঠাইছে, গাছ কাটতেছে, গাছ কাটতে কাটতে কোঠার উপরের দিকে নিছে, মুয়াজ্জিন বলছে আল্লাহু আকবার, কোঠাটা সামনের দিকে আনে নাই, পিছনে ফেলে দিছে। এরা হচ্ছে সাহাবী, কোঠাটা সামনে নাই যে সামনে কূপ দিলে বাঁকাও হইতে পারে, আর একটা কূপ দেওয়ার মনে যেতে পারে না। আল্লাহু আকবার, মুয়াজ্জিন বলে দিয়েছে আমার সব কাজ শেষ, কোঠার পিছনে ফেলে দিয়েছে, সাথে সাথে মসজিদে চলে গিয়েছে। এদেরকে তো সাহাবী বলা হয়। তো যারা টিকিট কি আমরা বাংলা হেরাতে পারব? এজন্য বাপ বন্ধু নামাজের প্রতি গুরুত্ব দেওয়া উচিত। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হিসাব দেওয়া লাগবে। ওমর রাদিয়াল্লাহু তাআলার একটা বিখ্যাত উপদেশ আছে, তিনি বলেছেন মুতু ক্বাবলা আন তামুতু, ও মুমিন, ও মানুষ, ও মুসলমান, তোমার মৃত্যু হওয়ার আগে নিজে একবার মরো। মুতু ক্বাবলা আন তামুতু, হাসিবু ক্বাবলা আন তুহাসিবু, তোমার থেকে হিসাব নেওয়ার আগে নিজের হিসাব নিজে একবার নাও, নিজের হিসাব নিজে নাও। হাসরের মাঠে আল্লাহ কবুল করে জাহান্নামে যা, এই জাহান্নামে যা, তোদের আল্লাহ বলবো না, একবার না, আল্লাহ আপনাকে আমলনামা দিয়ে দিবে আর বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, বান্দা পড় তো তোর আমলনামা পড়ে দেখ তুই জান্নাতে যাওয়ার উপযুক্ত নাকি জাহান্নামে যাওয়ার উপযুক্ত, তুই নির্ণয় করবি তুই জান্নাতি নাকি জাহান্নামী। বান্দা তোর কথায় আমি তোকে জান্নাত দেব, তোর কথায় আমি তোকে জাহান্নাম দেব। আজ তোকে জান্নাত দেওয়ার জন্য আমি মালিকের অনুমতি লাগবে না, তোকে জাহান্নাম দেওয়ার জন্য আমি মালিকের অনুমতি লাগবে না, তুই হিসাব কর তুই কই যাবে। এজন্য নিজের আমলনামাটা সুন্দর করেন বাপ বন্ধু যুবক, আমলনামার দিকে একটু তাকান। আমলনামা নিয়ে কেমনে দাঁড়াবো আমি মালিকের সামনে, কেমনে দাঁড়াবো আমি নবীর সামনে? হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের মাঠে পিঠ দেখাবেন। কি দেখাবেন? পিঠ দেখাবেন। উপর দেখ আমার পিঠ তাইফের ময়দানে ছোট্ট ছেলেরা পাথর মারার কারণে চালনির মতো ছিদ্র হয়ে গেছে, আমার পিঠগুলো চালনির মতো ছিদ্র হয়ে গেছে। এই পিঠগুলোকে আমি ছিদ্র নিয়ে আমি দুনিয়া থেকে কবরে আসছি। উম্মত আমার এত কষ্ট, আমার এত ত্যাগ দিনের জন্য এরকম ভাবে 3 মাস আম্মাজান আয়েশা বলেন ঘরে চলে আগুন জ্বলে নাই, আমার দাঁত ভাঙ্গা, আমার কষ্ট, আমার তাইফের কষ্ট, আমার রক্ত ঝরা সব করেছে উম্মত তোদের জন্য। আজ তুইদের কি আমলনামা নিয়ে আসি? অক্তের পর অক্ত, এক অক্ত নামাজ নাই, সেজদা নাই, বলেন কি জবাব দেবো সেদিন? থাকবে কোনো জবাব? এজন্য বাপ বন্ধু ভাই যুবক মুরব্বী বাবারা যারা আছেন, মালিকের সামনে দাঁড়াতে হবে, এই ভয়টা নেওয়া উচিত, এই ভয়টা করা উচিত। অন্তত 5 বেলার নামাজ জামাতের সাথে পড়া উচিত। আল্লাহ পাক আমাদের সকলকে আর যাই কিছু করি অন্তত 5 বেলার নামাজ জামাতের সাথে পড়তে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো সবাই ইনশাআল্লাহ? 2 হাত লাগাতে দেখান তো, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, এই মাহফিলকে কবুল করুন, আয়োজক কমিটিদের কবুল করুন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।